অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিল আপিল বিভাগ। বহাল রইল ট্রাইব্যুনালের দেয়া ফাঁসি কার্যকরের রায়। রায়ের পর উচ্ছ্বাসিত শীর্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল রাখায়। এ রায় দেয়াকে কেন্দ্র করে সকাল থেকেই হাইকোর্টে উপস্থিত ছিলেন মামলার সাথে সংশ্লিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধারা। রিভিউ আবেদনের রায়ে সন্তুষ্ট তারা। ট্রাইব্যুনালের রায়টিকে বহাল রাখা হয়েছে। নিঃসন্দেহে আমরা বলতে চাই, আমরা অত্যন্ত খুশি, আমরা সন্তুষ্ট এবং আমরা মনে করি আমাদের শ্রমটি সার্থক হয়েছে। যে রাষ্ট্রপতি যিনি নিজেকে ধর্মযাজক বলে পরিচিত করতেন, কিন্তু তিনি সমস্ত রকমের অপকর্মের সাথে জড়িত থাকতেন, তার কথার এবং কাজের কোনো মিল থাকতো না। আজকে উচ্চ আদালতে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি ঠিক এই কথাটি বলেছেন। বাংলাদেশ সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত স্থাপন করলো যে এখানে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে বাংলাদেশ বের হয়ে এসছে এবং ন্যায় বিচার হয়েছে। জাতি কলঙ্ক মুক্তির সন্ধিক্ষণ যেন দ্রুত আসে সে প্রত্যাশা রাখছেন তারা। তার ডেড বডিটা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ হিসেবে আমরা একটা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। অনতি বিলম্বে রায় কার্যকরী করতে হবে। সরকারকে সর্বশেষ অনুরোধ করব যেন রায়টা দ্রুত বাস্তবায়ন করে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলের দাবি, ন্যায় বিচার পাননি তারা। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা এখনই বলেননি তিনি। আমি তার সাথে সাক্ষাতের চেষ্টা করব, যদি জেল কর্তৃপক্ষ আমাদেরকে আজকালকের ভিতরে সাক্ষাতের সুযোগ দেয় তখন আমরা এই ব্যাপারে আলাপ করব। এদিকে দেশের সাম্প্রতিক পরিস্থিতির বিবেচনায় দুই শীর্ষ নেতার রায় ঘোষণা যেন নির্বিঘ্ন হয় সেদিক মাথায় রেখেই নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল উচ্চ আদালত চত্বরে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।